বিলাসবহুল জাহাজের কেবিনে শুয়ে থাকা লরার ঘুম ভেঙে যায় হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দে। বাইরে এসে সে দেখে পাশের কেবিন থেকে কেউ একজন পানিতে ঝাঁপ দিয়েছে। তাই এক মুহূর্ত দেরি না করে সে জাহাজের সবাইকে ঘটনাটা জানিয়ে দেয় আর বলে তার পাশের 10 নম্বর কেবিনের মহিলা পানিতে ডুবে মারা গেছে। কিন্তু জাহাজের ক্রু মেম্বাররা অনেক খোঁজাখুঁজি করেও কাউকে খুঁজে পায় না। আর তারা বলে 10 নম্বর কেবিন তো শুরু থেকে খালি পড়ে আছে, মানে ওখানে কেউ নেই। সবচেয়ে অবাক করার বিষয় হলো আগে লরা নিজেই ওই 10 নম্বর কেবিনে গিয়ে সেখানে একটা মেয়েকে দেখে এসেছে এবং তার সাথে কথাও বলেছে। আসলে লরা কিছুদিন আগে এই বিলাসবহুল আলিশান ইয়ট বা ক্রুজ শিপে এসেছে নিজের ভ্যাকেশন কাটাতে। তবে লরা মূলত একজন নামকরা জার্নালিস্ট। সে বাস্তব জীবনের নানা ঘটনা নিয়ে এমন সব আর্টিকেল লেখে যা পাবলিশ হওয়া মাত্রই পুরো হিট হয়ে যায়। আর এই কারণে তার ম্যাগাজিনের সেলও আকাশচুম্বী হতে থাকে। তো একদিন যখন সবাই তাকে তার লেটেস্ট ভাইরাল আর্টিকেলের জন্য উইশ করছিল, ঠিক তখনই লরা একটা ধনী পরিবারের কাছ থেকে 3 দিনের জন্য তাদের বিলাসবহুল ইয়টে ঘোরার ইনভাইটেশন পায়। এমন চমৎকার অফার পেয়ে লরাও এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে যায়। আর তার বসও তার ভালো কাজের জন্য সাথে সাথে ছুটি মঞ্জুরও করে দেয়। তো যাই হোক, লরা যখন সেই ইয়টে গিয়ে পৌঁছায় তখন সেখানে বড় বড় সব নামি দামি মানুষ তাকে স্বাগত জানায়। কিন্তু ঠিক তখনই সেখানে বেনের সাথে তার দেখা হয়ে যায়। এই বেন মূলত লরার এক্স বয়ফ্রেন্ড, তবে তার সাথে লরার সম্পর্ক অনেক আগেই চুকে গিয়েছিল। তাই লরা আর কোনোভাবে চাচ্ছিল না তার এই সুন্দর ট্রিপটা বেনের কারণে নষ্ট হোক। কিন্তু চালাক বেন লরার মুখ দেখেই তার মনের কথা বুঝে ফেলে। সে লরার কাছে এসে বলে, তুমি যে ভাবছো আমিও সেটাই ভাবছি। কিন্তু লরা বলে, আমাদের মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই, যা হয়েছে ভুলে যাও, আমরা নতুন করে আর কিছু শুরু করতে যাচ্ছি না। তো যাই হোক, এখানে লরাকে থাকার জন্য 8 নম্বর কেবিনটা দেওয়া হয়েছিল আর 10 নম্বর কেবিনটা ছিল ঠিক তার পাশে। তো প্রথম দিন লরা খেয়াল করে 10 নম্বর কেবিনের ভেতরে কেউ একজন সিগারেট খাচ্ছিল। আর ইয়টটা যখন নড়ে ওঠে তখন সেই সিগারেটের ফিল্টারগুলো এসে লরার রুমে পড়ে। লরা সেগুলো কুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেয়। তো এরপরে সবাই যখন লাউঞ্জে এসে একে অপরের সাথে পরিচয় হচ্ছিল, ঠিক তখনই লরা জানতে পারে বেন আসলে এখানে একজন ফটোগ্রাফার হিসেবে এসেছে। তো এর কিছুক্ষণ পরেই ডিনারের অ্যানাউন্সমেন্ট করা হয় এবং সবাইকে ঠিক সময় চলে আসতে বলা হয়। লরা তার রুমে গিয়ে রেডি হয়ে ডিনারের জন্য চলে আসে। এই ডিনার পার্টির হোস্ট ছিল রিচার্ড নামের এক অঢেল সম্পত্তির মালিক। কিন্তু টুইস্ট হলো, এই সব সম্পত্তি কিন্তু আসলে রিচার্ডের একা ছিল না, এগুলো ছিল তার অসুস্থ স্ত্রী অ্যানের। তো ডিনারের মাঝখানেই অ্যান লরাকে ডেকে তার রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে সে লরাকে বলে, আমি তোমার অনেক বড় ফ্যান, আমি তোমার সব আর্টিকেল পড়েছি এবং সেগুলো আমার দারুণ লেগেছে। আজ আমি নিজেও কিছু একটা লিখেছি, তুমি কি একটু পড়ে বলবে এটা কেমন হয়েছে? এ বলে সে লরার হাতে একটা কাগজ ধরিয়ে দেয়। কাগজটা পড়া মাত্রই লরা তো পুরো বনে যায়, কারণ অ্যান তার সমস্ত সম্পত্তি আর ব্যাংক ব্যালেন্স একটা ট্রাস্টের নামে লিখে দিচ্ছিল। লরা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করছো? অ্যান তখন তাকে বুঝিয়ে বলে, আমার ক্যান্সার এখন লাস্ট স্টেজে আছে, আমি আর মাত্র কয়েকটা দিন বাঁচবো, তাই মরার আগে আমি কারো উপকারে আসতে চাই। আমরা এই পৃথিবীতে খালি হাতে এসেছি আর খালি হাতেই চলে যাব, তাই এর সম্পত্তি আঁকড়ে রাখার কোনো মানে নেই। আর এই ট্রিপের শেষ দিনে একটা ইভেন্টে আমি সবার সামনে এই উইলের কথাটা অ্যানাউন্স করব। একথা বলে অ্যান উইলটা আবার লকারে রেখে দেয় আর লকারের চাবিটা লুকিয়ে রাখে বইয়ের ভেতরে। আর লরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল। তো লরা যখন তার রুমে ফিরে আসছিল তখন রাস্তার মাঝে বেনের সাথে তার ধাক্কা লাগে। কথা বলতে বলতে তারা দুজনে বেশ কাছাকাছি চলে আসছিল, কিন্তু লরা তখন নিজেকে সামনে নিয়ে নিজের রুমে চলে যায়। তবে মাঝরাতে হঠাৎ একটা অদ্ভুত আওয়াজে লরার ঘুম ভেঙে যায়। লরা খেয়াল করে শব্দটা পাশে 10 নম্বর কেবিন থেকে আসছে। কেবিনের ভেতরে কোনো একটা লোক একটা মেয়ের ওপর মারাত্মক চিল্লাচিল্লি করছে। লরা আসলে কি হচ্ছে তা দেখার জন্য বারান্দায় যায় এবং সেখানে গিয়ে যা দেখে তাতে তার পায়ের তলা মাটি সরে যায়। 10 নম্বর কেবিনের সেই লোকটা একটা মেয়েকে ধাক্কা দিয়ে সোজা সমুদ্রের বরফ শীতল পানিতে ফেলে দেয়। লরা এক মুহূর্ত দেরি না করে ক্রু মেম্বারদের এই খুনের খবর দেয়। ক্রু মেম্বাররা সাথে সাথে ঘুম থেকে উঠে লরার কথা মতো সেই মেয়েটিকে খোঁজাখুঁজি শুরু করে দেয়, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পায় না। লরা বারবার বলতে থাকে সে নিজের চোখে মেয়েটিকে পানিতে পড়তে দেখেছে। লরা জোরাজোরিতে ক্রু মেম্বাররা সব গেস্টের ডাটা এবং ক্রু লিস্ট চেক করতে শুরু করে, কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যায় ইনভাইট করা সব গেস্ট থেকে শুরু করে ক্রু মেম্বারদের প্রত্যেকে সেখানে একদম সহি সালামতে উপস্থিত আছে। এটা দেখে ক্রু উল্টো লরাকে সন্দেহ করতে শুরু করে যে সে হয়তো কোনো নাইটমেয়ার বা দুঃস্বপ্ন দেখেছে কিংবা সে হ্যালোসিনেশন করছে। কিন্তু লরা তো নিশ্চিত ছিল যে 10 নম্বর কেবিন থেকে কেউ একজন পানিতে পড়েছে। তখন ক্রু মেম্বাররা তাকে বলে, 10 নম্বর কেবিনটা তো আজ পর্যন্ত খোলাই হয়নি, মানে ওই কেবিনটা পুরোপুরি ফাঁকা। লরা রেগে গিয়ে বলে, ডিনারে যাওয়ার আগে কেউ একজন আমাকে ফলো করছিল আর আমি বাঁচার জন্য 10 নম্বর কেবিনে লুকিয়েছিলাম। তখন কেবিনটা খোলাই ছিল আর আমি সেখানে একটা মেয়েকে শাওয়ার নিতে দেখেছি। তোমরা আমার কথা বিশ্বাস করছো না তো? দেখো, প্রথম দিন ওই কেবিন থেকে সিগারেটের ফিল্টার আমার রুমে পড়েছিল, কিন্তু লরা যখন প্রমাণ দেখানোর জন্য তার ডাস্টবিন চেক করে দেখে সেখান থেকে সিগারেটের ফিল্টারগুলো উধাও হয়ে গিয়েছে। লরা বুঝতে পারে কেউ একজন এসে প্রমাণ লোপাট করে দিয়েছে। এখন সবাই লরাকে মিথ্যাবাদী ভেবে সেখান থেকে চলে গেলেও লরা বুঝে যায় ডাল মে কুছ কালা হ্যায়। পরদিন সকালে লরা সোজা ইয়টের মালিক রিচার্ডের কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলে। লরার রিকোয়েস্টে রিচার্ড পুরো ক্রু মেম্বারদের ডেকে গেস্ট লিস্ট চেক করে এবং সিসিটিভি ফুটেজও দেখে।
কিন্তু গত রাতের মতোই লরার কথার কোনো প্রমাণ বা এভিডেন্স পাওয়া যায় না। কোনো উপায় না দেখে লরা এবার কনফিউজড হয়ে অ্যানের কাছে যায়। কিন্তু আজ অ্যানের আচরণও লরার কাছে খুব অদ্ভুত লাগে। অ্যান তাকে বলে, আমি আজ আমার করা মেডিসিন নিয়েছি, তাই এখন কেউ কিছু বললে আমি কিছু বুঝতে পারবো না, আমি ঘুমাতে যাচ্ছি। লরা হতাশ হয়ে বেনের কাছে যায় আর তাকে সব সত্য কথা বলে। কিন্তু বেন তাকে বোঝায়, প্লিজ লরা, তুমি এসব ঝামেলা থেকে দূরে থাকো, এরা অনেক বড় লোক মানুষ, এদের সাথে পাঙ্গা নিলে তোমার পুরো ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। তুমি এখানে ছুটি কাটাতে এসেছো, তাই নিজের মতো এনজয় করো। কিন্তু লরার মাথায় তো তখন অন্য ভূত চেপেছে। সে বেনকে বলে, তুমি তো পুরো ইভেন্টের ছবি তুলেছ, আমাকে সেই ছবিগুলো দেখাও। ছবিগুলো দেখার সময় হঠাৎ লরা একটা ছবিতে ঠিক সেই মেয়েটিকে স্পষ্ট দেখে ফেলে, যাকে সে 10 নম্বর কেবিনে দেখেছিল। সে সাথে সাথে ছবিটা নিয়ে রিচার্ডকে দেখালেও রিচার্ড সাফসাট বলে দেয় যে তারাই চেহারার কোনো মেয়েকে কখনো দেখেনি। মানে এবারও কেউ লরার কথা বিশ্বাস করলো না। সবাইকে বোঝাতে বোঝাতে লরা যখন ক্লান্ত, তখন সে শাওয়ার নিতে যায়। কিন্তু বাথরুমে শাওয়ার নেওয়ার সময় হঠাৎ কাচের স্ক্রিনের উপর কেউ একজন বাষ্পের মধ্যে স্টপ লিখে দিয়ে যায়, যা দেখে লরা মারাত্মক ভয় পেয়ে যায়। সে সাথে সাথে একটা বাথরুম পরে সেই লোকটার পিছু নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই তার মুখ দেখতে পায় না। লরা তৎক্ষণাৎ কেবিন ক্রুদের ডেকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলে, কিন্তু দেখা যায় ঠিক ওই সময় সিসিটিভি ক্যামেরাগুলো কাজ করা বন্ধ করে দিয়েছিল। লরা এবার শতভাগ নিশ্চিত হয়ে যায় যে এই জাহাজে নিশ্চয়ই অনেক বড় কোনো ক্রাইম হচ্ছে। তাই সত্যিটা বের করার জন্য লরা এবার একদম চুপচাপ নিজে নিজে ইনভেস্টিগেশন করার ডিসিশন নেয়। সে তার বাথরুমের জানালা দিয়ে গিয়ে সোজা 10 নম্বর কেবিনের বাথরুমে ঢুকে পড়ে, ঠিক যেখানে সে মেয়েটিকে শাওয়ার নিতে দেখেছিল। বাথরুমের ড্রেন কভারটা খুলতে সে সেখানে মেয়েদের কিছু চুল খুঁজে পায়, যা সে খুব সাবধানে একটা টিস্যুতে পেঁচিয়ে নেয়। চুলগুলো নিয়ে সে বেনের কাছে গিয়ে বলে, কেউ আমার কথা বিশ্বাস করেনি, কিন্তু এই দেখো, আমি তোমায় বলেছিলাম না 10 নম্বর কেবিনে মেয়েটিকে খুন করা হয়েছে, এবার আমি বের করবো সে কে ছিল। এই বলে সে চুলগুলো তার রুমে এনে লুকিয়ে রাখে। এর কিছুক্ষণ পরে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লরাকে ডেকে বলে, তুমি এসব বন্ধ করো, কি প্রমাণ করার চেষ্টা করছো? তুমি যদি কিছু পেয়েও যাও, এদের মতো বড়লোকদের কিচ্ছু হবে না, উল্টো তোমার ক্যারিয়ার মাটি হয়ে যাবে। তবে লরা তার এইসব কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়। এরপর সে কেবিন ক্রুদের কাছে গিয়ে বেনের ক্যামেরা থেকে নেওয়া মেয়েটির ছবি দেখায়, কিন্তু ক্রু মেম্বাররা বলে তারা এই মেয়েকে কখনোই দেখেনি। লরা জিজ্ঞেস করে সিকিউরিটি পার করে এভাবে কোনো মেয়েকে লুকিয়ে নিয়ে আসা কি পসিবল? ক্রুরা জানায় এটা খুবই ডিফিকাল্ট, কারণ এখানে আসতে হলে সব সিকিউরিটি চেক পার হয়ে আসতে হয়। পরদিন সকালে লরা যখন ইয়টের গ্রিলের পাশে দাঁড়িয়ে সমুদ্রের ভিউ দেখছিল, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন এসে তাকে জোরে ধাক্কা মারে। ভাগ্য ভালো লরা সমুদ্রে না পড়ে সোজা ইয়টের সুইমিং পুলে গিয়ে পড়ে, কিন্তু যে তাকে মারতে চেয়েছিল সে ইচ্ছে করে সুইমিং পুলের গেটটা লক করে দেয়। আর লরা ভেতর থেকে আপ্রাণ চেষ্টা করেও ওই গেট কোনোভাবেই খুলতে পারে না। কিন্তু লাকিলি সুইমিং পুলটা মিটিং ডেক থেকে দেখা যাচ্ছিল। মিটিং ডেকের ভেতরে থাকা এক মহিলা লরাকে ওইভাবে ছটফট করতে দেখে দৌড়ে এসে সুইমিং পুলের গেট খুলে লরার প্রাণ বাঁচায়। লরার যখন জ্ঞান ফেরে সে দেখে তার সামনে বেন, রিচার্ড আর অ্যানের পার্সোনাল ডক্টর দাঁড়িয়ে আছে। রিচার্ড আর ডক্টর তাকে বলে, লরা, তুমি কি পুরোপুরি পাগল হয়ে গেছো? তুমি ইদানিং অনেক বেশি কাজ করছো, যার প্রেশার তোমার মাথায় পড়েছে। তোমার এখন রেস্ট নেওয়া উচিত। তুমি আসার পর থেকে আমাদের ভ্যাকেশনটা নষ্ট হয়ে গেছে। কখনো সিসিটিভি চেক করছো, কখনো মাঝরাতে সবাইকে ডিস্টার্ব করছো। তুমি আসলে চাওটা কি? লরা তখন চিৎকার করে বলে, আমি শুধু বলতে চাই 10 নম্বর কেবিনে একটা মেয়েকে খুন করা হয়েছে, আর যে খুন করেছে সে জেনে গেছে, আমি সব জানি, তাই সে আমাকেও মারার চেষ্টা করছে। সে আমাকে পুলে ধাক্কা দিয়ে গেট লক করে দিয়েছিল। নিজের কথা প্রমাণ করার জন্য লরা যখন সেই লুকিয়ে রাখা চুলগুলো আনতে যায়, দেখে তার জিনিসপত্রের ভেতর থেকে চুলগুলো কেউ চুরি করে নিয়ে গিয়েছে। এবার লরার সন্দেহ গিয়ে পড়ে বেনের ওপর, কারণ সে কেবল বেনকেই চুলের কথা বলেছিল, কিন্তু লরা জানতো না যে সেদিন তাদের কথা অন্য কেউ আড়াল থেকে শুনে ফেলেছিল। তো যাই হোক, কোনো প্রমাণ না থাকায় লরা এবারও হেরে গিয়ে চুপচাপ তার রুমে চলে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবারও কেউ তার দরজায় নক করে। লরা দরজা খুলতে দেখে একটা হুডি পরা মেয়ে দৌড়ে পালাচ্ছে। লরাও তার পিছু পিছু সোজা ইঞ্জিন রুমে চলে যায়। অবশেষে লরা মেয়েটাকে কোণঠাসা করে ফেলে আর তার মাথার হুডিটা টেনে খোলে। হুডি খোলার সাথে সাথে মেয়েটার পরচুলা নিচে পড়ে যায়। আর লরা যা দেখে তা বিশ্বাস করতে পারছিল না, মেয়েটার কেউ নয় বরং অ্যান। কিন্তু লরা কিছু বুঝে ওঠার আগেই অ্যান ভারী কিছু দিয়ে লরার মাথায় আঘাত করে তাকে বেহুশ করে দেয়। কয়েক ঘন্টা পর লরার জ্ঞান ফিরলে সে নিজেকে একটা জায়গায় বন্দি অবস্থা পায় এবং সে বুঝতে পারে সিঁড়িগুলো সরিয়ে নেওয়ার কারণে সে এখান থেকে পালাতে পারবে না। একটু পরে সে মেয়েটা লরাকে চেক করতে আসলে লরা তাকে বলে, আমি এখন পুরো গেমটা বুঝে গেছি, তুমি আসল অ্যান নও। তুমি হলে অ্যানের মতো দেখতে একজন ডুপ্লিকেট মেয়ে। তোমরা আসল অ্যানকে পানিতে ফেলে মেরে ফেলেছো তার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। মেয়েটি তখন কান্নায় ভেঙে পড়ে আর বলে, না, তুমি যা ভাবছো তা নয়, আমি তো শুধু সামান্য কিছু টাকার লোভে এখানে এসেছিলাম, কিন্তু পরিস্থিতি যে এত দূরে গড়াবে তা আমি ভাবতেও পারিনি। আসলে অ্যানের স্বামী রিচার্ডই আমাকে এখানে নিয়ে এসেছে। এবার লরার কাছে পুরো পিকচারটা ক্লিয়ার হয়ে যায়। রিচার্ডের সবকিছুর মাস্টার মাইন্ড। আসলে অ্যান তার সব সম্পত্তি একটা ট্রাস্টকে দিয়ে দিচ্ছিল, যা রিচার্ড কোনোভাবে মেনে নিতে পারছিল না। তাই আসলে অ্যান ট্রিপের শেষে উইলের কথা অ্যানাউন্স করার আগেই রিচার্ড অ্যানের মতো দেখতে মেয়েটিকে জোগাড় করে। রিচার্ড মূলত এই মেয়েটিকে একটা স্পিচ বা ভাষণ লিখে দিয়েছিল, যেখানে তার বলার কথা ছিল, আমি অ্যান, স্বেচ্ছায় আমার সমস্ত সম্পত্তি আমার স্বামী রিচার্ডের নামে লিখে দিচ্ছি।
তো লরা মেয়েটিকে আটকানোর চেষ্টা করলেও মেয়েটি অ্যানের বেশ ধরে পার্টিতে চলে যায়। এদিকে বেনও গত রাত থেকে লরাকে না দেখে খুব চিন্তিত ছিল। সে যখন লরা খোঁজ করতে যায় তখন ভেতর থেকে ডক্টর মেহতা বের হয়ে এসে বলে, লরা খুব অসুস্থ, আমি তাকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, তুমি এখন তার সাথে দেখা করতে পারবে না। আসলে ডক্টর মেহতাও রিচার্ডের সাথে এই খুনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তো এর পরদিন রিচার্ড ডাক্তারকে অর্ডার দেয় লরাকে পাওয়া মাত্রই যেন বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তাকে চিরতরে শেষ করে দেওয়া হয়। কিন্তু বাথরুমে থাকা অ্যানের ডুপ্লিকেট মেয়েটি রিচার্ডের প্ল্যান শুনে ফেলে আর বুঝতে পারে এরা লরাকেও মেরে ফেলবে। তাই মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে মেয়েটি চুপি চুপি লরার কাছে এসে বলে, এরা তোমাকে মেরে ফেলার প্ল্যান করছে। লরা তাকে বলে, আমি তো কোনো মতে বেঁচে যাব, কিন্তু আসল বিপদ তোমার। ওদের কাজ হাসিল হয়ে গেলে তুমি হয়ে যাবে এই খুনের সবচেয়ে বড় সাক্ষী। আর এই ধরনের অপরাধীরা নিজেদের সাক্ষীদেরকে কখনোই বাঁচিয়ে রাখে না। তুমিও রিচার্ডের স্ত্রী অ্যানের খুনের সাক্ষী। কথাটা শুনে মেয়েটি ভয় পেয়ে কাঁদতে শুরু করে। লরা তাকে সান্ত্বনা দিয়ে বলে, ভয় পেও না, আমি তোমাকে বাঁচাবো আর আসল অপরাধীদেরকে শাস্তিও দেব। তো এইভাবে মেয়েটির হেল্প নিয়ে লরা সেখান থেকে খাঁচামুক্ত হয়ে পালায়। সে প্রথমে অ্যানের রুমে গিয়ে লাইব্রেরি থেকে চাবি নিয়ে পার্সোনাল ড্রয়ার খোলে এবং অ্যানের সেই আসল উইলটা বের করে লুকিয়ে ফেলে। কিন্তু সে পালানোর আগেই ডক্টর মেহতা আর রিচার্ড তাকে মারার জন্য পিছু নেয়। ডক্টর মেহতা হাতে বিষাক্ত ইঞ্জেকশন নিয়ে লরাকে শিপের করিডোরে তাড়া করতে থাকে। কিন্তু ঠিক তখনই বব মার্লির মতো ওপাশ থেকে বেন এসে ডক্টর মেহতাকে জাপটে ধরে লরাকে বাঁচায়। তবে মারামারির মাঝে ডক্টরের হাতের ইঞ্জেকশনটা বেনের গায়ে পুশ হয়ে যায় আর বেচারা বেন লরাকে বাঁচা দিকে সেখানে মারা যায়। আর লরা নিজের যান বাঁচাতে সোজা সমুদ্রের বরফ শীতল পানিতে ঝাঁপ দেয়। রিচার্ড টেনশনে পড়ে যায় যে লরাকে কিভাবে ধরা যায়। তখন ডক্টর মেহতা বলে, এত ঠান্ডা পানিতে কোনো মানুষ বাঁচতে পারে না, সে এতক্ষণে নিশ্চয়ই মারা গেছে। রিচার্ড নিশ্চিত হলেও আমরা দেখতে পাই লরা সেই কনকনে ঠান্ডা পানিতে সাঁতরে অনেক সংগ্রামের পর তীরে এসে পৌঁছায় আর একটা ছোট ঘরে রাত কাটায়। এদিকে রিচার্ড আর সেই নকল অ্যান অবশেষে ইভেন্টের মেন ভেন্যুতে এসে পৌঁছায়। নকল অ্যান অসুস্থতার ভান করে রিচার্ডের কাঁধে ভর দিয়ে স্টেজে ওঠে আর রিচার্ডের লিখে দেওয়া সেই স্পিচ দেওয়া শুরু করে। আমি স্বেচ্ছায় আমার সমস্ত সম্পত্তি আমার স্বামী রিচার্ডের নামে উইল করে দিচ্ছি। কিন্তু মেয়েটি কথা শেষ করার আগে সেখানে এন্ট্রি নেয় আমাদের মেন হিরোইন লরা। লরা এসে বলে, আমার মাইক্রোফোনটা লাগবে, আমি কিছু বলতে চাই। রিচার্ড তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও নকল অ্যান বলে, লরাকে বলতে দেওয়া হোক। লরা তখন অ্যানের সেই আসল উইলটা পকেট থেকে বের করে সবার সামনে পড়তে শুরু করে, যেখানে লেখা ছিল অ্যান তার সব সম্পত্তি একটা ট্রাস্টকে দান করে দিচ্ছে। লরা তখন নকল অ্যানকে জিজ্ঞেস করে, এই উইলটা কি তুমি নিজে লিখেছ? মেয়েটি বলে, হ্যাঁ আমি লিখেছি। এটা শুনে রিচার্ড রেগে গিয়ে চিৎকার করে বলে, ও কিভাবে লিখেছে, ও তো আসল অ্যানি নয়। ব্যাস, মুখ ফসকে সত্য বের হতেই রিচার্ডের সব নাটক শেষ। সবার সামনে তার মুখোশ খুলে যায় যে সে সম্পত্তির জন্য নিজের স্ত্রীকে খুন করেছে আর ডুপ্লিকেট মেয়ে এনে এখানে নাটক সাজিয়েছে। রিচার্ড বুঝতে পারে সে ফেঁসে গেছে, তাই সে নকল অ্যানের গলায় ছুরি ঠেকিয়ে তাকে জিম্মি করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে একজন মহিলা তখন লুকিয়ে পুলিশে কল করে, কিন্তু পুলিশের এখানে আসতে অনেক টাইম লেগে যাবে। অন্যদিকে রিচার্ড ততক্ষণে মেয়েটিকে নিয়ে বাইরে চলে আসে। অ্যানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিচার্ডকে লক্ষ্য করে গুলি ছুড়লেও তা মিস হয়ে যায়। কিন্তু ঠিক তখনই লরা একটা লোহার রড নিয়ে দৌড়ে এসে রিচার্ডের মাথায় সজোরে আঘাত করে তাকে নক আউট করে দেয়। নকল মেয়েটি বেঁচে যায় আর পুলিশ এসে রিচার্ডকে অ্যারেস্ট করে নিয়ে যায়। অবশেষে লরার মিশন সাকসেসফুল হয়। সে প্রমাণ করে ছাড়ে যে 10 নম্বর কেবিনে আসলে একটা মেয়ে ছিল এবং সেদিন ইয়োটে একটা খুন হয়েছিল। আর সেই ভিকটিম আর কেউ নয়, স্বয়ং রিচার্ডের অসুস্থ স্ত্রী অ্যান ছিল। আর এইভাবেই লরা অপরাধীকে পুলিশের হাতে তুলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার এই ভয়ানক ভ্যাকেশন শেষ করে সে যখন অফিসে ফিরে আসে, সে পুরো ঘটনার উপর একটা চমৎকার আর্টিকেল লেখে, যা আবারও পুরো ইন্টারনেট জুড়ে ভাইরাল হয়ে যায়। আর্টিকেলে সে বেনের জন্য গভীর শোক প্রকাশ করে, যেখানে পুরো নোংরা সিস্টেমের একটা নির্দোষ শিকার ছিল। লরা জানতো সে বেনকে আর এই ট্রিপের কথা কোনোদিনও ভুলতে পারবে না। আর এইভাবেই লরার একটা ইমোশনাল শটের মাধ্যমে এই থ্রিলার মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আজকের এই রাগী জার্নালিস্ট আর সম্পত্তিলোভী স্বামীর ভয়ানক থ্রিলার গল্পটা তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।